সবাইকে টার্গেট হ্যাচ করে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব সরল সুদ নিয়ে। সরল সুদ চ্যাপ্টার 22, এখান থেকে আমরা 87 থেকে তার পরবর্তী অঙ্কগুলো আজকে করব। তো 87 আগে পর্যন্ত অঙ্ক হয়েছে, আশা করি তোমরা ভিডিওটি দেখেছো এবং প্রত্যেকটা অঙ্ক নিজেরা প্র্যাকটিস করেছো। আজকে করব 87 থেকে তার পরবর্তী অঙ্ক। তো অঙ্কে যাওয়ার আগে বলবো, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি, যারা নতুন ভিডিও দেখছো তাদের প্রত্যেকেই বলবো যে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না, যাতে নোটিফিকেশন সবার আগে পেতে পারো। তো যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এই চ্যানেল তাদের জন্যই। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 87 দাগের অঙ্ক। এটা বলেছে বিশ্বাস 30,000 টাকার কিছু অংশ 12% বার্ষিক সরল সুদের হারে এবং বাকি অংশ 10% বার্ষিক সরল সুদের হারে ধার করলো। যদি 2 বছর শেষে সে মোট 36,480 টাকা দিয়ে ঋণ শোধ করে, তাহলে 12% বার্ষিক সুদের হারে সে কত টাকা ধার নিয়েছিল। তো এখানে এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় দেখা যায়, এটা একবারে খুব দেখা অঙ্ক এবং কমন অঙ্ক। তো এখানে আমরা বেসিক্যালি আমরা একটা পার্ট ধরে নেব, যেটা এখানে কিছু অংশ বলা আছে, যেখানে কিছু অংশ, এখানে কিছু অংশটা আমরা এক্স ধরে নেব। তো তাহলে কি ধরবো না, এখানে 12% হারে বার্ষিক সুদের হারে যেটা যে অংশটা দেওয়া হচ্ছে কিছু টাকা, সেটা হচ্ছে কত, এক্স টাকা। তাহলে 12% হারে বার্ষিক সরল সুদের আসল যেটা, ওই অংশের জন্য আসল যেটা আমাদের বরাদ্দ হচ্ছে সেটা হচ্ছে এক্স টাকা। আর বাকি যে অংশটা, বাকি অংশটা কত হচ্ছে না, মোট 30,000 টাকা ছিল, সেখান থেকে আমরা এক্স টাকা বাদ দেবো, বাকি অংশটা কিন্তু অতএব 30,000 মাইনাস এক্স, এই টাকাটা কি করছে না 10% হারে ধার দিয়েছে। তাহলে দুটো দু রকম ভাবে হচ্ছে, একটা 10% হারে, একটা 12% হারে। এইবারে যেটা বলেছে 2 বছর শেষে মোট 36,480 টাকা ঋণ শোধ করে। তো 2 বছরের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে কি পরিমাণে তার সরল সুদ হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার আগে এখানে যেটা শোধ করে সেটা হচ্ছে সুদে আসলে। তাহলে 2 বছরের সরল সুদ সমান 2 বছরের মোট সরল সুদ সমান কত হচ্ছে 36,480 মাইনাস 30,000 ছিল টোটাল ইনভেস্টমেন্ট যেটা, সেইটা, তার মানে 6,480 টাকা। এই টাকাটা তাকে সুদ বাবদ পেড করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা 2 বছরে এই টাকাটা পেলাম, এবং দুটো প্রসেসে, যেটা 10% আর 12% আছে, দুটো প্রসেসেই আমরা দুটো টাকাকে সেখান থেকে সরল সুদ বের করবো, সেইটা দুটো যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 6,480 টাকা। তাহলে দেখা যাক, অতএব আমাদের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশন অনুপাতে আসল গুণিতক 12% হার গুণিতক 2 বছর বাই 100, এইটা হচ্ছে প্রথম সরল সুদ। এবার দ্বিতীয় সরল সুদ হচ্ছে কত না 30,000 মাইনাস এক্স গুণিতক 10% 2 বছর বাই 100, এইটা সমান 64,080, এটা। এবার এখানে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এখান থেকে এই 100টা কমন গিয়ে ওখানে ওপাশে গুণ হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে 12 24x আর এটা 20x, মানে 4x থাকছে। তো এটা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে আমাদের
সব যদি গুণ করে নিই, 100টা ওপাশে গুণ করে বাকিটা যদি গুণ করে নিই, তাহলে আমাদের থাকছে কত 4x এ পাশে, আর ও পাশে থাকবে কত না, ও পাশে থাকবে এটা 100 গুণ হচ্ছে, তাহলে দুটো শূন্য আসবে, আর এইখান থেকে যাবে, এইখান থেকে 20 গুণ হবে, মানে এটা 60,000, তাহলে মাইনাস এটা হচ্ছে এর সঙ্গে দুটো শূন্য, আর মাইনাস করব কত না, এটা 60,000, তাহলে আলটিমেট এটা সমান পাচ্ছে কত, পাওয়া যাচ্ছে 48,000। 4x সমান 48,000, তাহলে x সমান কত হবে 48,000 বাই 12, এই 4 মানে 12×4=48, 12,000 টাকা হচ্ছে আমাদের এখানে। x যেটা বের করেছিলাম সেটা উত্তর কি চেয়েছে না, বার্ষিক সুদের হারে কত টাকা বার্ষিক 12% সুদের হারে কত টাকা ধার করেছে, মানে প্রথম যে অংশটা এক্সটাই আমাদের চেয়েছে, এখানে 12,000 টাকা উত্তর হবে। এর দাগের অপশনটা কারেক্ট অপশন। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় সাধারণভাবে আসে, তো এই জন্য এই অঙ্কটা প্র্যাকটিস খুব জরুরি। পরের অঙ্কে চলে যাচ্ছি, 88 দাগের অঙ্ক। দেখে নিই অঙ্কটা কি বলেছে। এখানে বলেছে এক ব্যক্তি তার দুই পুত্র এ এবং বি এর মধ্যে কিছু অর্থ এমন ভাগে ভাগ করলো যাতে 3 বছরে 15% বার্ষিক সুদের হারে প্রাপ্ত এ এর সুদ 5 বছরে 12% হারে প্রাপ্ত বি এর সুদের দ্বিগুণ হয়, কি অনুপাতে তাদের মধ্যে অর্থ ভাগ হয়। এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলোই পরীক্ষায় আসে বারবার। তোমরা যদি সরল সুদের অঙ্ক দেখো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো 88 দাগের অঙ্ক, এই অঙ্কটাতে আমরা কি করব না, এ এবং বি এর যে কিছু পরিমাণে অর্থ ভাগ করে দেওয়া হয়েছে, অর্থের পরিমাণ এখানে বলা নেই, তো এ বি এর ভাগ দুটোকে আমরা ধরে নেব, P1 P2 যদি ধরে নিই। এবারে সেখান থেকে কি বলেছে, 15% বার্ষিক সুদের হারে 3 বছরে এর সুদ 5 বছরে 12% হারে বি এর সুদের দ্বিগুণ হয়, এই সুদের কন্ডিশনটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এ ও বি এর অর্থ সমান P1 টাকা ও P2, এটা আমরা দুজনের প্রিন্সিপাল যেটা আসল মূলধন সেটা আমরা এভাবে P1 P2 ধরে নিলাম। এবারে যেটা আমাদের হয়েছে কি, এখানে কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে একটা 3 বছরে 15% সুদের হারে আর একটা 5 বছর 12% সুদের হারে। এবারে বলেছে বিটার ক্ষেত্রে, আচ্ছা প্রথমটা এর ক্ষেত্রে কি হচ্ছে না, 15% হারে 3 বছরের সুদ, আর বি এর 12% হারে 5 বছরের সুদ, বি এর সুদের এটার দ্বিগুণ হবে, এর সুদটা বড় হচ্ছে। তাহলে এর সুদটা আমরা প্রথমে বের করব। এর সুদ সমান, এর সুদ হচ্ছে 15% হারে, যেটা হচ্ছে, তাহলে এর এখানে P1 ধরেছিলাম, P1 গুণিতক 15 ইন্টু কত বছরের জন্য, 3 বছরের জন্য, বাই 100। এইটা দ্বিগুণ হচ্ছে, কার দ্বিগুণ হচ্ছে, বি এর ক্ষেত্রে কি হচ্ছে না, P2 আসল, সেটা 12% সুদের হার এবং সেটা 5 বছরের জন্য। তাহলে এইটা আমাদের কন্ডিশন, এইটা বের করাটাই আসল। এটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কের ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই, এটা বের করার ক্ষেত্রে যত সমস্যা হয়। তো এখানে আমরা বোথ সাইড 100 দুটো বাদ দিতে পারি, ক্যালকুলেশন যতটা ছোট করা যায় তত আমাদের চেষ্টা করতে হবে। আর ওপর থেকে যাই থাক না কেন তাদের মধ্যে এই পি ও কি অনুপাতে ভাগ হয়েছিল, আমি P1 বাই P2টা বের করে নেব। P1 বাই P2, 100টা বাদ দিলাম, 2 ইন্টু 12 ইন্টু 5 ওপরে থাকছে
আর এটা নিচে চলে আসবে, সেটা হচ্ছে 15 ইন্টু 3, 5 3 15, 4 3 12, মানে হচ্ছে 8 3। ঠিক আছে, P1/P2 সমান 8 3। এদের যদি অনুপাত বের করি, P1:P2 সমান 8:3। এটা কিন্তু আমাদের উত্তর দেওয়া আছে ভগ্নাংশে, অতএব আমরা এটা ভগ্নাংশেই রাখবো, সেটাতে কোনো অসুবিধা নেই। তাহলে 8 3 হবে আমাদের উত্তর। এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। এরপর চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। নেক্সট অঙ্ক বলেছে কি, এক পিতা তার 12 এবং 14 বছরের 2 পুত্রের জন্য 18,750 টাকার উইল এমন ভাগে ভাগ করে গিয়েছেন যাতে যখন তার পুত্ররা 18 বছর বয়সে পৌঁছবে প্রত্যেকের 5% সরল সুদে প্রাপ্ত সুদ আসলের পরিমাণ সমান হবে। তো এই ক্ষেত্রে দুটো সমান হচ্ছে। আচ্ছা, বর্তমানে প্রত্যেক পুত্রকে তিনি কত টাকা করে দিয়েছিলেন বা দেওয়া হয়েছিল, এখানে দুটো টাকার পরিমাণ দেওয়া আছে। তো এটাকে আমাদের সমাধান করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে টোটাল টাকার পরিমাণ, মোট টাকা আছে কত, 18,750 টাকা। তো এই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে একজনকে x টাকা দিয়েছিল, বাকি তাহলে আরেকজনকে 18,750 মাইনাস x টাকা, তাহলে এক পুত্র পেল ধরি x টাকা, তাহলে অপর পুত্র কত হবে না, 18,750 মাইনাস x, এত টাকা। তাহলে দুজন যে পরিমাণে টাকা পেল সেটা আমরা পেয়ে গেলাম। এবার 18 বছর হতে গেলে প্রথম জন 12 বছর বয়স, দ্বিতীয় জন 14 বছর বয়স। তাহলে যার 12 বছর বয়স তার 4 বছর লাগবে, আর যার 14 বছর, 12 বছরের 6 বছর লাগবে, আর 14 বছর যে আছে তার 4 বছর লাগবে। তো এই সময়ের মধ্যে তাদের সুদের পরিমাণ কিন্তু সমান হচ্ছে, এটা হচ্ছে কন্ডিশন দেওয়া আছে। তাহলে একটা 6 বছরে আর একটা 4 বছরে তাদের সুদের পরিমাণটা সমান হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কিভাবে লিখবো আমাদের সেটা দেখতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, এখানে যেটা বলেছে যে সুদে আসলে পরিমাণ সমান হবে, শুধু সুদের পরিমাণটা না, সুদে এবং আসলে আমরা সুদ আসল দুটো হিসাব করব। প্রথমটা আমি যদি আসল প্রথমের x ধরি, তার ক্ষেত্রে তাহলে সুদ কত হচ্ছে না, সুদ হচ্ছে আসল, এটা সুদে আসলে আমরা হিসাব করব। এবারে আসলটা হয়ে গেল, এর সঙ্গে সুদটা হিসাব হবে। সুদের ক্ষেত্রে কি হচ্ছে না x, আর প্রথমটার ক্ষেত্রে যেটা হচ্ছে কত না 6 বছর, 12 বছর বয়স আছে এখন, তাহলে 6 বছর বয়স, কিন্তু 5% সরল সুদ, তাহলে 6 বছরের বাই 100, এইটা হচ্ছে সরল সুদ আর এটা হচ্ছে আসল। তো এইটা সমান আমরা এটার ক্ষেত্রে কি করব না, বাকি আসলটা হচ্ছে কত 18,750 মাইনাস x, এটা আসল। তো এই আসলের যে সুদটা হবে সেটা 5 বছরের জন্য, কিন্তু এখানে 4 বছর, এটা 5% হারে, দুটো 5% হারে, সেই জন্য 5 হলো, আর এটা 4 বছরের জন্য বাই 100। এইটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন থেকে আমাদের মান বের করতে হবে। তো দুপক্ষ থেকে আমরা 5/100 আমাদের চলে যাচ্ছে। তো চলে যাচ্ছে না, ওইভাবে যাবে না, যেহেতু এই সামনের অংশটা থেকে গেছে। তো সেক্ষেত্রে এর ক্যালকুলেশন একবারে সিম্পলভাবে ক্যালকুলেশন করতে হবে। তো এই ক্ষেত্রে আমি যদি 100 গুলোকে এক সাইডে রাখি আর বাকি সমস্তকে এক সাইডে রেখে ক্যালকুলেশন করার চেষ্টা করি,
তাহলে বা সবগুলোকে এক সাইডে নিয়ে চলে যাই। এইটা মাইনাস, এটা মাইনাস 2x হয়ে যাচ্ছে, আর এইটা ওপাশে গেলে এইটা মাইনাস এইটা, তাহলে 18,750 মাইনাস এক্স 54/100 মাইনাস এক্স 5 × 6/100। এইটা এবারে ক্যালকুলেশন, জাস্ট এখানে ক্যালকুলেশনের ব্যাপার, ইজিক্যাল টু 0 সব এক সাইডে নিয়ে চলে গেলাম, এটা ইজিক্যাল টু 0 হবে। এইখান থেকে আমাদের ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এর মান নির্ণয় করব। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন যদি করা যায় সিম্পল, এখানে আমি বেশি আর এটাকে করছি না, এটা পুরো ক্যালকুলেশন তোমরা করে নিও। এটা ক্যালকুলেশন করলে এটা আসবে, সিম্পল ক্যালকুলেশন, এটা আসবে কত না, x সমান হচ্ছে 9,000 টাকা। তো এক্স এর মান 9,000 টাকা, আমি এখানে উত্তরের মধ্যে এটা পেয়ে যাচ্ছি। এটা তোমরা উত্তর ডাইরেক্ট এটা করে দিতে পারো, কিন্তু এখানে আমরা দুটো বের করব, একটা এক্স আর একটা বাকি যেটা অংশ, বাকি যেটা হবে কত না 17,750 মাইনাস 9,000, 18,750, 9,750 আর একটা হবে। তাহলে এইটা হচ্ছে দুটো টাকা, এটা শীট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। তো এই ধরনের ক্যালকুলেশন একটু হয়তো এখানে বড় হবে ক্যালকুলেশনটা, এটা কিচ্ছু করার নেই, এটা কোনো শর্টকাট ও আসবে না। হ্যাঁ, বড়জোর এটাকে 100 কেটে এটা 20 করা যেতে পারে, এটাকে 20 করা যেতে পারে, এইটুকুই ক্যালকুলেশন। আর এখানে 2 দিয়ে কেটে ওটাকে 10-এ করে নিতে পারি, এটুকুই করা যাবে। আর সিম্পল ক্যালকুলেশন, এখানে আর বিশেষ কিছু নেই। এরপরে চলে যাব 90 দাগের অঙ্কে। 90 দাগের অঙ্ক, এটা বলেছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 5% সরল সুদের হারে বিনিয়োগ করা হলো এবং প্রথম অর্থের দ্বিগুণ পরিমাণ অর্থ বার্ষিক 5.5% হারে বিনিয়োগ করা হলো। উভয় বিনিয়োগ ক্ষেত্রে প্রাপ্ত মোট সুদ বার্ষিক 1,000 টাকা এবং প্রতি বছর সুদ তুলে নেওয়া হয়। বিনিয়োগ করা দ্বিতীয় অর্থের পরিমাণ কত হবে? এখানে কন্ডিশনগুলো দেওয়া আছে কিছু, সেইগুলোকে আমাদের ভালোভাবে দেখতে হবে। প্রাথমিকভাবে যে অর্থের যে পরিমাণটা আছে, প্রথমবারে একটা যে পরিমাণে অর্থ দেওয়া হচ্ছে, দ্বিতীয়বারে তার ডবল দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা মেন জিনিস। আর বাকি সব যেমনভাবে হয় তেমনিভাবেই আছে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা হচ্ছে সময়টা কিন্তু বার্ষিক আছে, সেই প্রতি বছরের ব্যাপার, সেহেতু ওটা সময়টা গুরুত্বপূর্ণ নয়। তাহলে এখানে দুটো জিনিস হচ্ছে যে দুটি আসল যে দুটি পার্টে ভাগ করা আছে, দুটি আসল সমান একটা P1 ও P2 টাকা। তাহলে আমরা এক্ষেত্রে সুদ কত পাবো না, P1 ইন্টু এটা 5% হারে 1 বছরের জন্য বাই 100, আর দ্বিতীয়টার ক্ষেত্রে পাচ্ছি কত, P2টা, সেটা 5.5% হারে। আচ্ছা, এই ক্ষেত্রে বলি P2 এখানে দেওয়ার দরকার নেই, একটা P আর একটা 2P ধরি, দ্বিগুণ বলে দিয়েছে, দ্বিগুণ পরিমাণে অর্থ, সেহেতু একটা P একটা 2P, P1 P2 করে আলাদা করে কিছু লাগবে না। তো এইটা সমান যেটা বলে বার্ষিক 1,000 টাকা, এইটা। এবারে এটাকে এখান থেকে আমরা পির মানটা বের করব। পির মানটা কিভাবে বের করব, 100 তো পাশে গুণ হয়ে যাবে, তাহলে থাকবে এটা 5P প্লাস এটা 11P সমান হচ্ছে 1 লাখ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কত, তাহলে 16P, 1-এর বেটে 5টা শূন্য, তাহলে P সমান হচ্ছে
22 হলো। এইবারে এটাকে আমরা ভাগ করে দেখব, এটা ভাগ করলে কত হয়। তো এই ক্ষেত্রে এটা ভাগ করলে আসবে কত, 6250 টাকা। আচ্ছা, তাহলে পিটা পেয়ে গেলাম। এবারে বিনিয়োগ করা দ্বিতীয় অর্থের পরিমাণ, অতএব দ্বিতীয় অর্থের পরিমাণ যেটা ডবল হয়েছিল, তাহলে এই ডবল হবে 6250 গুণিতক 2, তাহলে কত হচ্ছে 5 2 10, 1 হাতে 2 2 4 1 5, 6 2 12, 12,500 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 12,500 টাকা। এটাই হবে আমাদের উত্তর। এখানে সিট দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি এটা বুঝতে পারলে। এইটা দ্বিতীয় অর্থের পরিমাণ, প্রথম অর্থের পরিমাণটা এইটা বেরোলো, এই ডবল হচ্ছে দ্বিতীয় অর্থের পরিমাণ, যেটা বলা ছিল যে প্রথমবারে যে টাকাটা দেওয়া হচ্ছে তারপরে টাকাটা তার দ্বিগুণ হবে, সেহেতু এই দ্বিগুণ টাকাটা আমাদের জানতে চেয়েছে। এরপরে চলে যাব 91 দাগের অঙ্ক, দেখে নিই কি বলেছে। আমার কাছে 10,000 টাকা ছিল। এই টাকার মধ্যে কিছু টাকা আমি একে 15% সুদের হারে 2 বছরের জন্য ধার দিলাম। বাকি টাকা আমি বিকে সমপরিমাণ সময়ের জন্য 18% হারে সরল সুদে ধার দিলাম। 2 বছর পর আমি দেখলাম যে এ এবং বির তুলনায় 360 টাকা বেশি পেয়েছে। বিকে আমি কত টাকা ধার দিয়েছিলাম। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আচ্ছা, এই ধরনের অঙ্ক তোমরা যে অঙ্কগুলো হলো কাছাকাছি ওই রকমেরই অঙ্ক, তোমরা এটা নিজে পজ করে নিজেরা করার চেষ্টা করতে পারো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হয়, ভুলার সম্ভাবনা থাকে। তো আমার কাছে 10,000 টাকা আছে, তাহলে মোট আসল এখানে 10,000 টাকা। এর মধ্যে এ কে 15% হারে দেওয়া হচ্ছে। তাহলে এ কে যদি x টাকা ধার দেওয়া হয়, তাহলে বি কে দেওয়া হবে কত না 10,000 মাইনাস x। এ কে দেওয়া হয় ধরি x টাকা, অতএব বি কে দেওয়া হবে 10,000 মাইনাস x টাকা। ঠিক আছে, এবারে এ কে 15% সরল সুদের হারে 2 বছরের জন্য, সময়টা দুটোর ক্ষেত্রে একই, আর একটা 18% হারে আছে, একটা 15% আর একটা 18% হারে। এইভাবে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে 2 বছরের জন্য। তাহলে এখান থেকে আমরা যে কন্ডিশনটা পাবো সেটা হচ্ছে কি না, x গুণিতক প্রথমটা যেটা আমরা 15% হারে হচ্ছে 2 বছরের জন্য বাই 100, এটা সুদের পরিমাণ। আর দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা হচ্ছে যে 10,000 মাইনাস x, এটা কে 18% হারে 2 বছরের জন্য, এটার সুদটা হবে এইটা। এদের মধ্যে সুদের পার্থক্য হচ্ছে কত, 360 টাকা, বেশি হয়ে যাচ্ছে এর সুদটা। তো এটাই কন্ডিশন। এখান থেকে এক্স বের করাটাই আসল, আর কিছু না। তো এক্স বের করে তারপরে আমরা কি চেয়েছি সেটা আমরা দেখব। আমাদের এক্স এখানে চাইনি, ঠিক উল্টোটা চেয়েছে। 1000 মাইনাস 10,000 মাইনাস এক্স যেটা ছিল সেটাই চেয়েছে, কারণ বি এর ধারের পরিমাণটা। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি হবে, এই যে 100টা ওপাশে গুণ করে দিই, বাকি ওপরে যেটা থাকবে সেটাকে আমরা ক্যালকুলেশন করব। তো বাকি ওপরে যেটা থাকবে এটার ক্ষেত্রে আমরা কি করব না, 100টা ওপাশে যদি গুণ করি এটা হবে 30x মাইনাস 18 36, 4টা 0 প্লাস 36x ইকুয়াল টু 3টে 0। এইটা
বা এটা হচ্ছে 66x ইকুয়াল টু এটা পাশে গেলে যোগ হয়ে যাবে 4টা শূন্য প্লাস এটা 3টে শূন্য। এবারে এটার যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে, এই দুটো মিলে কত দাঁড়াচ্ছে 39600 66x সমান এখান থেকে, সরি এটা দেখতে অসুবিধা হচ্ছে একটু, এবারে ঠিক আছে। এটা এখান থেকে এটা আমরা কি করব 39 তাহলে 3,96,000 এক্স বের করব 66 এইটা। তো এখান থেকে এক্স কাটাকুটি কিভাবে আমরা 66 দিই, আশা করি পুরোটা কেটে যাবে। এটাকে যদি 66 দিয়ে ভাগ করা হয় এটা 6,000। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক্স এর মান হচ্ছে 6,000 টাকা। এক্স এর মান যদি 6,000 টাকা হয় তাহলে 10,000 মাইনাস এক্সটা কত হবে, তাহলে বি এর টাকার পরিমাণ সমান 10,000 মাইনাস 6,000 সমান হচ্ছে 4,000 টাকা। এটাই হবে আমাদের উত্তর, শীত দাগের অপশন কারেক্ট অপশন। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসে। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এই অঙ্ক কিন্তু পরীক্ষা হলে করতে কোনো অসুবিধা হবে না। মাথা ঠান্ডা রেখে এটা ধীরে ধীরে কি কি তথ্য দেওয়া আছে এবং কিটা আমাদের বের করতে হবে সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিলে এই ধরনের অঙ্কে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আজকে এই পর্যন্তই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকটা অঙ্কই আজকের ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। তোমরা যদি কোশ্চেনগুলো নিয়ে স্টাডি করো তাহলে দেখতে পাবে যে সরল সুদ থেকে কিন্তু এই ধরনের প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় আসে। তো যারা যারা নতুন তাদেরকে বলবো যে তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।